দর্শক চলে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, আপনি এই মুহূর্তে শহীদ মিনারের চিত্র কেমন দেখছেন, আর রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা জানানোর বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বিপাশা, এইখানে গত রাতে 12টা 1 মিনিটে প্রধান উপদেষ্টার এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু এখানে রাতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন দীর্ঘ সময় ধরে। এরপরেই আজকে ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসে সারিবদ্ধভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ এই 1952 সালে যেই ভাষা শহীদদের আত্মত্যাগ, আসলে এই আত্মত্যাগকে খুবই গাম্ভীর্যের সাথে স্মরণ করছে এখানে এসে। গীতিকবির একটি পংক্তি আছে যে, অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু দিন বদলের পালা। অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি থেকে মূলত বাঙালি জাতির দিন বদলের পালা শুরু হয়েছিল। যেভাবে ভাষার জন্য তারা আত্মত্যাগ করেছে, এবং সেই আত্মত্যাগের থেকে যে অনুপ্রেরণা, সেটা নিয়ে 69-এর গণ অভ্যুত্থান, এরপর 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ, এভাবে কিন্তু বাঙালি কিন্তু এই যে কোনো দাবির কাছে যে নিজেদের জীবনকে তুচ্ছ করে দেয়া, সেইটি কিন্তু তারা করে এসেছেন। আমরা 1971-এর স্বাধীনতার পরে দীর্ঘ 50 বছর দেশের বিভিন্ন সময়ে রাজনৈতিক নিপীড়ন, ভেদাভেদ, বৈষম্য সব কিছুই দেখেছি, এবং সেখান থেকে এসে কিন্তু 24-এ এসে আবার নতুন করে একটি অভ্যুত্থান হয়েছে নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। সেই অভ্যুত্থানের পরে কিন্তু এখন একটি আবার আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, তারা এই প্রত্যাশাটা তারা এখন থেকে দেখবেন। তারা বলছেন যে এখন থেকে আর কোনো ধরনের বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না। অর্থাৎ সেই ভাষা আন্দোলনে শহীদরা যেভাবে আত্মত্যাগ করে আমাদেরকে যে অনুপ্রেরণা জুগিয়েছে একটি বৈষম্যহীন দেশ গড়ার ক্ষেত্রে, 71-এ একই প্রেরণা জুগিয়েছেন দেশ স্বাধীন করে, সেই বৈষম্য আর থাকবে না, এমনটাই এখানে জানিয়েছেন। আরেকটি বিষয় আমি বলি যে এবারে শহীদ মিনারে কিন্তু আমরা একটু ভিন্নতা দেখেছি। প্রতিবার এখানে যে ধরনের একটা ক্রাউডই থাকে, এক ধরনের ভিড় থাকে, এবার অনেকটাই সুশৃঙ্খলভাবে যারা আসছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সকাল থেকে খুব বেশি রাজনৈতিক দলকে আমরা দেখি নাই, ঠিক এখনই এখন এসেছে বাসদ, এসেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আসছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে এখন আমরা দেখতে পাইনি এখানে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে, তবে জানতে পেরেছি তারা পিছনে রয়েছে। অর্থাৎ প্রতিবারের তুলনায় এবার অনেকটাই সুশৃঙ্খলভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং এখানে কোনো ধরনের ক্রাউডই নেই, অনেকটাই সুশৃঙ্খল বলা চলে অন্যান্য বছরের তুলনায়। তো বিশেষত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে বিএনপি মহাসচিবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করতে আসবে, সেই তথ্য আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিব। জি শুভ, ধন্যবাদ আপনাকে।